কি কইছেন গুরুদেব? স্বপনেশ ছোট বৌমা এখন কি হবে তাহলে? না না মা, রঘুবীর আছেন, রঘুবীর ঠিক রক্ষে করবেন। এই বিয়ে আর ভাঙা যাবে না। তিনি আজ বের দিনক্ষণ পাকা করতে গেছেন। তিনি তো কথার খেলাপ করেননি, তিনি কারোর কথা শুনবেন না। তবে আমি আর কি বলবো মা, করুণামার ভাগ্যে যা আছে তাই হবে। তুমি আমি তো আর খণ্ডাতে পারবো না। এমন করে বলছেন কেন গুরুদেব? কোনো কিছু খারাপ দেখলেন কি বলুন না। করুণার বিবাহ যোগে বাধা স্পষ্ট। খুব সহজে তার বিয়ে হবার নয়। কিন্তু তোমরা তো বলছো আজই বিবাহের দিনক্ষণ পাকা হবে, সুতরাং বাধার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। হতে পারে অন্য কোনো গ্রহের প্রভাবে সেই বাধা কেটে যাচ্ছে, যা আমি ধরতে পারছি না। না না গুরুদেব, আপনি ধরতে পারছেন না এমন তো হতে পারে না। নিশ্চয়ই এর মধ্যে কোনো কোল আছে। ছোট বৌমা, ও বাড়িতে তুমি বরং একটু সময় চেয়ে নাও। কি পরিস্থিতি হয় আগে দেখে নাও সেটা। তাড়াহুড়ো করলে শেষ একটা বিপদ না হয়। না, কোনো বিপদ হবে না, কোনো বিপদ হবে না। আর বিপদ যদিও বা আসে তা কেটে যাবে। গুরুদেব, গুরুদেব আপনি বলুন, করুণার বের বাধা কাটানোর জন্য কি কি করতে হবে? উনি যে আজ পাকা কথা কইতে গেছেন, আর উনি যে কথার খেলাপ করেননি। মশাই, আপনি কি এতক্ষণ ধরে দেখছেন বলুন তো? বিবাহের একটা শুভ দিন আপনি খুঁজে পাচ্ছেন না? আরে দেখুন না, এর পরের তারিখটা কবে আছে একবার দেখুন না। আগে কত মশাই, এক অদ্ভুত কাণ্ডি। তাই তো বারবার দেখছি। একটাই দিন আছে, ঠিক দুদিন পর। 1 বছরের মধ্যে আর কোনো দিন নেই কর্তামশাই। সে কি, আগামী 1 বছরের মধ্যে আর কোনো বিবাহের দিন নেই? মশাই আপনি দেখুন, আপনি দেখুন, ভালো করে দেখুন। দেখলাম তো কর্তামশাই, এই ঘটনা সচরাচর ঘটে না। এবার আপনারা ঠিক করুন কি করবেন। আগামী 2 দিনের মধ্যে বিয়ে না দিলে 1 বছরের মধ্যে বিয়ে দেওয়া সম্ভব নয়। কি বলছেন আপনি ভট্টাচার্য মশাই? আগামী 2 দিনের মধ্যে এত বড় বিবাহের আয়োজন করা কি সম্ভব? আমার জ্যেষ্ঠ পুত্রের বিবাহ বলে কথা, সেটা কি নম করে সেরে ফেলা যায়? না
না না, তাহলে বরং বিশ্বাস মশাই, এত কেন ভাবছেন বলুন তো? বিয়ের আয়োজন দুদিনের মধ্যেই হয়ে যাবে, আমি রাজি। এ তো বরং ভালোই হলো। শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। সম্বন্ধ যখন পাকা হয়ে গেছে তখন বিয়ের মতো শুভ তারিখ আর ফেলে রাখা উচিত হবে না। বেশ দাসমশাই, আপনি যখন বলছেন তখন তাই হবে। কিন্তু অন্দরে কথাটা বলা মাত্র বড় হইচই পড়ে যাবে। আসলে প্রাণকৃষ্ণের জননী তো বড় আশা করে আছেন। তাকে বলুন কোনো অবস্থাতেই তার কোনো আশা বিফলে যাবে না। আপনি শুধু বিয়ের দিন বর আর বরযাত্রী সহ উপস্থিত থাকবেন, বাকিটা আমার উপর ছেড়ে দিন। বিশ্বাস মশাই, এই সম্পর্কটা চিরদিনের। আমি কোনো অভিযোগ করার সুযোগই দেব না। বিশ্বাস মশাই, তাহলে আমাকে যাওয়ার অনুমতি দিন। শোনো সবাই, এখানে সুখবর আছে। পরশু করুণার বিয়ে। এত তাড়াতাড়ি কি করে সম্ভব? মানে কোনো উপায় নেই। আগামী 1 বছর বিয়ের কোনো শুভ দিন নেই। আর সম্বন্ধ যখন পাকা হয়ে গেছে তখন বিয়েটা ফেলে রেখে লাভ কি? চারা ত্যাগ করে দিলেই তো হয়। তো সবকিছুতে তাড়াহুড়ো চন্দর। এত তাড়াহুড়োর কি ছিল বলতো? 1 বছর না হয় অপেক্ষা করে দেখতিস। পাকা কথা যখন হয়ে গেছে তখন এত তাড়াহুড়ো তো কিছু ছিল না। আর করুণার বিয়ের বয়স তো আর পেরিয়ে যাচ্ছে না। গুরুদেব বলেছেন করুণার বিয়ের জায়গাতে বাধা আছে। সেসব বাধা টাধা না কাটিয়ে বিয়েটা দিবি কি করে বল দেখিনি? কিন্তু এখন তো আর সময়ও নেই। মা, আমি করুণার জন্য 2 দিন উপোস রাখবো। গুরুদেবকে জিজ্ঞাসা করে বাধা কাটানোর জন্য যা যা করতে হবে সবকিছু করব, কিন্তু আপনি এই বিয়েটা হয়ে যেতে দিন। সবই যখন ঠিক হয়ে গেছে তখন এ বিয়ে না হলে করুণা মায়ের কি হবে? তার মন কানা ভেঙে যাবে না? মা, সে তো বুঝলুম, কিন্তু মাত্র 2 দিনের মধ্যে যোগী বাড়ির ব্যবস্থা হবে কি করে কও তো? মার বাড়ির মেয়ে বলে কথা। কেন হবে না বড়দিদি? আমরা সবাই তো আছি, আর ঠাকুমাও এসে গেছেন। আমরা সকলে মিলে হাত মেলালে কি না করতে পারি। জ্যাঠামশাই, আপনি কোনো চিন্তা করবেন না। বাবা মশাই আছে, জামাই দাদারা আছে, আর আমি তো আছি। দেখবেন করুণার বিয়ের আয়োজন 2 দিনে কেন, 8 বেলায় করে দেবো আমরা। হ্যাঁ,
আমরা সবাই মিলে যদি দায়িত্ব নিই, অসুবিধার তো কোনো কারণ দেখছি না। হবো, তবে তো এখন থেকেই কাজে কর্মে নেগে পড়তে হবে। মেয়েটাকে তো আইবুড়ো বাদ দিতে হবে নাকি? এত কিছু সামলাবে কি করে লো? আগে আমি একখানা কথা বলি। আমার মনে হয় দায়িত্ব সত্যি আমাদের ভাগ করে নেওয়াটা উচিত। তাই সবার আগে একখানা তালিকা তৈরি করতে হবে, কে কোন দায়িত্ব নেবে সেটা বরং আপনি ঠিক করে দিন বাবা মশাই। হ্যাঁ বাবা জীবন, তুমি ঠিক কথাই বলেছো। আচ্ছা, অভয় কোথায়? আরতে গেছে বুঝি? হ্যাঁ জানে মশাই। বাবা জীবন, দায়িত্বটা আমি তোমাকেই দিলাম। তুমি কাজটা সকলকে ভাগ করে দাও। মাধব আর প্যারিমোহন তোমাকে সাহায্য সকলকে ভাগ করে দাও। আচ্ছা, মা, মা, আপনার মন আর কু ডাকছে না তো মা? আপনি এই বিয়েতে অনুমতি দিচ্ছেন তো? কি বলি বলো তো বৌমা, মনে তো কো ডাকছে। তবে এও ঠিক, তোমার যখন এত বিশ্বাস, হয়তো সেই বিশ্বাসে চড়ে সব বাধা কেটে যাবে। মা, তোমরাই তো বলো নিয়তিকে অগ্রাহ্য করা যায় না। যার যা নিয়তি তাই তো হবে, যা ভবিতব্য তাই তো ঘটবে। তাহলে এত কেন ভাবছো বলো তো? দেখো, আমাদের যাকে সুপাত্র বলে মনে হয়েছে আমরা তো তাকেই নির্বাচন করেছি। আর কোষ্ঠী দেখে তো সবকিছু বোঝা যায় না। এই নিয়ে কথা বলার মতো সময় এখন আমাদের হাতে নেই। হাতে সময় বড় কম। সবাই কাজ শুরু করে দাও। করুণার বিয়ে আমি জাঁকজমক করে দিতে চাই। হাতে সময় কম বলে আমি এতটুকু কার্পণ্য করতে চাই না। আমি শুধু তোমাদের সকলের সাহায্য চাই। সেচ দিদি একটা দারুণ খবর আছে। আর ঠিক 2 দিন পর তোমার বিয়ে। হ্যাঁ গো, বাবা মশাই তারিখ পাকা করে ফিরেছে। আমি তো নিজে কানে শুনলুম, তাই তো ছুটে এলুম তোমায় কপর দিতে। আচ্ছা সেচ দিদি, তোমার ভয় করছে না? একটা সত্যি কথা বলবো ছোট কুকি, ভয় করছে। কিন্তু তেনার কথা কান্না যখনই ভাবছি তখনই যেন সব ভয় কেটে যাচ্ছে। জানি না কেন। তাই বিয়ের আগে বুঝি এমনটাই হয়? করুণাকে কি পড়াবে বলো তো আশীর্বাদের সময়? বাউটি আর মকরমুখী বালাজোড়া দে পদ্ম। আচ্ছা, এই হারখানা দেখো তো, এটা পড়াবো? এতবারই হার আশীর্বাদের সময় দিস নে পদ্ম। তবে আবারও সৌরগড়ের নোক ভাববে আমরা টাকার গুমর দেখাচ্ছি। মাঝারি ওজনের কিছু হার নেই, সেটা বরং দে। সে না দিলেও তো দোষ,
তবে আবার ভাববে আমরা কিছুই দেইনি মেয়েকে, যা হোক তা হোক করে মেয়ের বিয়ে দিচ্ছি। এ আবার কেমন কথা বড় মা? বাড়িয়ে দেওয়া চলবে না, আবার হালকাও দেওয়া চলবে না? তাহলে সেচি দিদি পড়বেটা কি শুনি? গয়নাও কি সৌরগড়ের মন যুগে পড়তে হবে? ওই শুরু হলো আমাদের মহারানী ট্যাঙ্গস ট্যাঙ্গস কথা। ওরে ছোট কুকি, ভালো করে এখন থেকে সব দেখে শুনে নে। যখন সংসার করবি তোকে তো সব দেখে বিবেচনা করতে হবে নাকি? আমি সেচ দিদির মতো করে বিয়ে করতে যাবোই না। ও মা, শোনো মেয়ের কথা। তা তুমি কেমন করে বিয়ে করতে যাবে শুনি? আমি বিয়ে করব না। মুখে বলছে করবে না, কিন্তু স্বাদ আছে 16 আনা। কি বলো মেজ দিদি? ও মা, আই তুই ওকে নিয়ে ঠাট্টা তামাশা করছিস কেন বল দেখি? এখন তো আমাদের তোকে নিয়ে ঠাট্টা তামাশা করা উচিত। কি বলো বড় মা? ও মা, এসবের মধ্যে তুই আমাকে কেন টানছিস? ও করুণা, কাল আশীর্বাদে পিড়িতে গিয়ে কিভাবে বসবি সেটা শিখেছিস তো? কেমন করে আবার? সেচ দিদিকে হাঁটতে চলতে পারি না নাকি? সোজা হেঁটে গিয়ে ঝপ করে বসে পড়বে। মরণ, ওভাবে হাঁটতে দেখলে সৌরগড়ের লোক উল্টো আটা দেবে। তোমার দিদি কিন্তু বউ হতে চলেছে। সৌরগড়ে গিয়ে কিভাবে হাঁটা চলা করবে, ওটা বসা করবে সেটা শিখতে হবে না? বাপের ঘরের মতো হাঁটা চলা করলে, ওটা বসা করলে কি হবে? তবে সৌরগড়ের লোক কইবে না সবত শিখকে দেওয়া হয়নি? ও পদ্ম, তুই করুণাকে ধীরে ধীরে ধরে নিয়ে যাবি। আর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ধরে ধরে নিয়ে যাবে কেন? মেয়ে হলে বুঝি মেয়েদের ইচ্ছে মতো হাঁটা চালাও নিষেধ? সংসার করতে হলে কি পায়ে পায়ে বেড়ি বানানো থাকে বড় দিদি? সংসার করতে হলে কি পায়ে পায়ে বেড়ি বানানো থাকে বড় দিদি? আমি তো সৌরগড় করিনি, তুই বরং তোর মেজ দিদিকে গিয়ে শুধো। আমিও তো কলকাতার বাড়িতেই থাকি, সৌরগড় আর করলাম কখন? ওরে তোদের তো এখন অনেক স্বাধীনতা, দিনকাল কত পাল্টেছে। আমাদের বের পর তো বেশি কান্নাকাটি করলে নোকে কইতো বউ ন্যাকা, আর না কাঁদলে কইতো বাপের ঘরের প্রতি একটুও টান নেই, পাষাণ হৃদয়। ও মা, এই আবার কেমন কথা? তাই নয় রে মা, বেশি হাসলে কইতো আদিকলাপনা, আবার না হাসলে কইতো বউ দেমাকি গোমরামুখী। তোমরা এসব সহ্য করেছো? শুধু কি তাই, একা একা কোথাও যেতুম তো এমন এমন কথা শুনতে হতো যা মনে পড়লে আজও লজ্জায় কান গরম হয়ে যায়। চরিত্রীদের দোষ দিতেও চারতো নেই, আবার কোথাও বসে থাকারও উপায় ছিল না। তবে আবার কইতো বউ আলসি অনক্ষী। এই ছিল মেয়েদের কপাল, বুঝলি? তবে আমার একটু বাঁচোয়া ছিল, ঠাকুরপুর মতন একজন মানুষকে পেয়েছিলাম এই সংসারে, একটু নিঃশ্বাস নিতে পারতুম। করুণা, তুই ভয় পাসনি, এখন তো দিনকাল পাল্টেছে। আমাদের জামাই খুব ভালো মানুষ, আর তার ভাইও খুব ভালো। আমার ঠাকুরপোর মতোই একজন ঠাকুরপো পাবি তুই, বুঝলি? অমনি পান কোলা আমুদে, অথচ দায়িত্ববান। আমাদের জামাই খুব ভালো মানুষ, আর তার ভাইও খুব ভালো। বলি ও সুবালা পিসি, তোমার আলতা পরানো হলো? আর কতক্ষণ লাগবে বলো তো? এই তো হয়ে গেছে, দেখো দেখিনি। বলি ও পদ্ম দিদি, আলতাটা নাকি একটু মোটা করে পরাবো? আমার ঠাকুরপোর মতোই একজন ঠাকুরপো পাবি তুই, বুঝলি? অমনি পান কোলা আমুদে, অথচ দায়িত্ববান।
লোকটার কথা মনে পড়লে বুকের ভেতরটা এমন হয়, তবু তার কথাই বারবার মনে পড়ে। জানি না কি আছে ওই লোকটার মধ্যে।